বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গবাসীদের জন্য। সেটা হলো প্রায় 17 লক্ষ ভোটার কার্ড ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে। তো এই 17 লক্ষ ভুয়ো ভোটার কার্ড চিহ্নিত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেটা নির্বাচন আধিকারিকের দপ্তরে সেই ভুয়ো ভোটার লিস্টও জমা করেছেন তিনি। তো তার কথা যদি সত্যি হয়, তো লোকসভা ভোট কিন্তু চলে এসছে, আর বেশি দেরি নেই। এই লোকসভা ভোটের আগেই 17 লক্ষ ভোটার কিন্তু বাতিল হয়ে যাবে, ভোটার কার্ড বাতিল হয়ে যাবে। তো 25শে জানুয়ারি 2024 ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছিল, এবং সেই ফাইনাল লিস্ট প্রকাশ করার পরেই এই ভোটার কার্ড ভুয়ো ভোটার কার্ডগুলো চিহ্নিত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং এই সমস্ত দাবি কিন্তু তারই। এই বক্তব্য মারুফ এডিট অ্যান্ড ইনফো ইউটিউব চ্যানেলের নয়। তো আপনার ভোটার কার্ড ঠিক আছে কি না সমস্তটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনাদের আমি দেখাবো যে এই ভুয়ো ভোটার কার্ডের ব্যাপারে শুভেন্দু অধিকারী নিজে কি বলছেন, এবং তারপরে আপনার কার্ড ঠিক আছে কি না, বাতিল হয়েছে কি বাতিল হবে কি ঠিক আছে, সমস্ত তথ্য দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনি কিভাবে দেখবেন আপনার ভোটার কার্ড ঠিক আছে কি না। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বলে গেছিলাম যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে এক শ্রেণীর বিডিওদেরকে ব্যবহার করে জেলা শাসকদের মদতে, এক শ্রেণী, সকলে নয়, এবং আইপ্যাক এবং বিএসকের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের ক্যাডার ব্যাপক 2 নম্বরই করেছে। গত 22শে জানুয়ারি পবিত্র রাম মন্দির উদ্বোধনের দিন, ঐতিহাসিক দিন, সেই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভারতের নির্বাচন কমিশন। সেই ভোটার তালিকা আমরা 4-5 দিন পরে পাই, এবং আমাদের গত 3-4 সপ্তাহ অ্যানালাইসিস করতে, কারণ আমাদের তো সরকারি মেশিনারি নেই, পার্টির লোকজন এবং পার্টির যারা পদাধিকারী আছেন তাদেরকে দিয়ে আমরা মনিটরিং করার পরে আমরা আজকে সিওর কাছে ফলস ভোটার 42টা লোকসভা কেন্দ্রে 16,91,132 জনের ডকুমেন্ট তথ্য দিয়ে গেলাম। এটা মূলত ডবল এন্ট্রি, মৃত ভোটার, এই কেসগুলোর ক্ষেত্রেই বেশি হয়েছে, এবং ডবল এন্ট্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম। এই 16,91,132 ভোটারের ডকুমেন্ট আমরা নিয়ে এলাম, দিয়ে গেলাম। এতে নেম, ফাদার নেম, এজ সেম আছে 16,79,645, এপিক সেম আছে 11,487। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কাদের ভোটার কার্ড বাতিল হতে পারে, বা কি কি কারণে ভোটার কার্ড বাতিল হতে পারে, বা কি কি কারণে ভোটার কার্ড ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে, এবং কতগুলি ভোটার কার্ড ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে। তো এবারে আমরা দেখে নেব আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে দেখবেন যে আপনাদের ভোটার কার্ড ঠিক আছে কিনা। তার জন্য আপনারা একটা মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন, নিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, ceowestbengal.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস এরকম, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পরে কিভাবে ভোটার লিস্টটা ডাউনলোড করবেন, সেই ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা দেখে নেবেন। তো আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলি, যাদের WB দিয়ে নাম্বার, তাদের ভোটার নাম্বার কিন্তু বেশিরভাগ ব্যক্তির নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ভোটার নাম্বার আপনারা ভোটার লিস্টে ভোটার নাম্বার ধরে সার্চ করলে হয়তো পাবেন না, তারা মনে করবেন তাদের ভোটার কার্ড বন্ধ হয়ে গেছে, কিন্তু নয়, তাদের ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গেছে। অনেকের ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো তারা ভোটার লিস্টে হয়তো তাদের নাম হয়তো খুঁজে পাবেন না, খুঁজতে দেরি হবে। তো তারা সহজে কিভাবে বার করবেন নেট থেকে সেটাও দেখাবো ভিডিওর শেষে। তার আগে আমি দেখাই যে আপনারা এই ভোটার লিস্টটা ডাউনলোড করবেন কী করে, সেই লিস্টে আপনার নাম আছে কিনা দেখে নেবেন। যদি নাম থাকে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি নাম না থাকে, আপনার যে পুরনো ভোটার কার্ড আছে, সেই পুরনো ভোটার কার্ড দিয়ে আপনি কিভাবে আপনার নতুন ভোটার নাম্বার বের করবেন সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে দেখুন লেখা আছে ভোটার লিস্ট। এই যে ভোটার লিস্ট বলে লেখা আছে, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এরকম একটা পেজ
চলে আসবে। এখানে স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি জানতে চাইবে। তো আপনি প্রথমে স্টেটটা দিয়ে দেবেন, তারপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা আপনি চুজ করে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাসেম্বলিটা আপনার কোন অ্যাসেম্বলি বা আপনার কোন বিধানসভা সেটা এখান থেকে আপনি চুজ করে দেবেন। দেওয়ার পরে এই যে ল্যাঙ্গুয়েজ দেখছেন এখানে চুজ করার পরে সেই বিধানসভার আন্ডারে কতগুলো ভোটার বুথ আছে সমস্ত বুথ এখান থেকে শো করবে। তার আগে আপনি ডাউনলোড করার আগে এই যে দেখুন এখানে দুটো অপশান আছে, ড্রাফট লিস্ট এবং ফাইনাল লিস্ট। এই ফাইনাল লিস্টে ক্লিক করলেই আপনার ফাইনাল লিস্টটা ডাউনলোড হবে, কিন্তু তার আগে একটা প্রসেস আছে। এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে, ইংরাজি অথবা বাংলা, যে ল্যাঙ্গুয়েজে আপনি ডাউনলোড করতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন। করার পরে এখানে আপনার এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন। এই ক্যাপচাটা যদি না দেন তাহলে কিন্তু আপনার ভোটার লিস্ট ডাউনলোড হবে না। এখানে দেখুন আমি লিস্টে ডাউনলোড করছি, দেখুন প্লিজ এন্টার ভ্যালিড ক্যাপচা। তো এই ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন, দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার এই ফাইনাল রোলের নিচে যে ডাউনলোড অপশান আছে আপনার যে বুথ আছে সেই বুথটা সিলেক্ট করবেন। করার পরে সেই বুথের আন্ডারে এই যে ফাইনাল রোলে আপনি ক্লিক করবেন। তো আপনার এখান থেকে শো একদম নিচে দেখবেন শো 20 রেকর্ডস, এখান থেকে আপনি 50 রেকর্ডস করতে পারেন, তাহলে পরপর 50টা নাম দেখতে পাবেন। তা এর মধ্যে যদি আপনার নাম না থাকে একদম নিচে ডানাতে দেখুন 1 লেখা আছে, 1-এর পরে যে নেক্সট বাটন আছে এই বাটনে ক্লিক করলেই 50-এর পর থেকে আবার শো করবে। এইভাবে আপনার বুথটা কোথায় আছে সেই বুথের পাশে ফাইনাল রোলে আপনি ক্লিক করবেন, আপনার ডাউনলোড হয়ে যাবে। এখানে বাংলা চুজ করে দেবেন, দিয়ে এখানে ক্যাপচাটা দিয়ে দেখুন ক্যাপচাটা দিয়ে দিলাম। আমি একদম র্যান্ডামলি একটা ডাউনলোড করে দেখাচ্ছি। দেখুন এই ফাইনাল রোলে ক্লিক করছি, দেখুন একটুখানি রিডাইরেক্ট হবে পেজটা, হওয়ার পরেই আপনার ওখানে যার যেরকম নেটের স্পিড সেই স্পিড অনুযায়ী কাজ হবে। তো এখানে উপরে ডাউনলোড দেখিয়ে দেবে, দেখুন এখানে ডাউনলোড আমার দেখিয়ে দিয়েছে, ডাউনলোড হয়ে গেছে। তো এই পিডিএফ ফাইলটা আপনারা বা খুলে নিয়ে আপনাদের ওই পিডিএফ ফাইলের মধ্যে আপনার নাম দেখে নিতে পারেন, বা আপনার ভোটার কার্ড যদি নাম্বার চেঞ্জ হয় সেটাও দেখে নিতে পারেন। তো আপনার নাম ওখানে থাকলে সব ঠিকই আছে। আর এইবারে যাদের ভোটার কার্ড চেঞ্জ হয়েছে, ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে, তারা কিভাবে বার করবেন? অতগুলো ভোটার লিস্টের মধ্যে নাম খুঁজে খুঁজে বার করা অনেক টাফ। তো অনলাইনের মধ্যে এক ক্লিকে আপনার নতুন ভোটার কার্ড নাম্বার আপনি বার করে নিতে পারেন। তার জন্য যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন, ব্রাউজারের হোম পেজে চলে আসবেন, এসে জাস্ট লিখবেন ইলেকট্রাল রোল ম্যানেজমেন্ট সিস্টেম। দেখুন ইলেকট্রাল রোল ম্যানেজমেন্ট সিস্টেম, দেখুন যে প্রথম ওয়েবসাইটটা চলে এসছে wberms.gov.in, এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন। এখানে জাস্ট আর কিচ্ছু জানতে চাইবে না, এই যে ইলেকট্রাল রোল ম্যানেজমেন্ট সিস্টেম আছে এই সার্চ ইঞ্জিনে আপনারা ক্লিক করবেন। এই সার্চ ইঞ্জিনে ক্লিক করলেই আপনার এখানে দুটো জিনিস জানতে চাইবে, হয় আপনি ডাউনলোড করতে পারেন ডিটেল দিয়ে, আপনার সমস্ত ডিটেল দিয়ে, বা সার্চ এপিক নাম্বার দিয়ে, সার্চ মোবাইল নাম্বার দিয়ে। তো আপনি আপনার এপিক নাম্বারটা এখানে চুজ করবেন। এপিক নাম্বার চুজ করার পরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে আপনি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনি চুজ করবেন। করার পরে এখানে এপিক নাম্বার দিয়ে দেবেন এবং এখানে স্টেটটা দিয়ে দেবেন। তো দেখুন আমি এখানে একটা WB দিয়ে নাম্বার, ভোটার নাম্বার এখানে দিয়ে এই স্টেটটা চুজ করলাম, করে এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পরেই দেখুন সার্চ রেজাল্টে চলে এসছে তার নাম এবং ফাদার্স নেম, রিলেটিভস নেম, সমস্ত ডিটেল চলে এসছে এবং নতুন এপিক নাম্বার এখানে শো করছে। দেখুন এই নতুন এপিক নাম্বার ZUB দিয়ে শো করছে। তো এই নতুন এপিক নাম্বার আপনারা কিভাবে ডাউনলোড করবেন নতুন ভোটার কার্ড আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, আপনারা আপনার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিও লাস্টে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আপনার এই নতুন যে কার্ড হয়েছে এই কার্ডটা ডিজিটাল কিভাবে বার করবেন, যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারাও বার করতে পারবেন, যাদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা তো করতে পারবেনই। সমস্ত ডিটেল দেয়া আছে আমার ভিডিওতে, আমি ভিডিওর লাস্টে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এইভাবে আপনাদের নতুন ভোটার নাম্বার আপনারা বের করে নিতে পারেন। তো যাদের WB দিয়ে নাম্বার আছে তাদের এরকম নতুন নাম্বার তৈরি হয়েছে, তাদের কার্ড বন্ধ হয়নি। তো এইভাবে আপনারা দেখে নিন আপনাদের কার্ড ঠিক আছে কিনা। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের বোঝাতে পারলাম ক্লিয়ার। তো যাদের ভিডিও ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।